জিম করলে কি হাইট থেমে যায়? বাড়িতে ওয়ার্কআউট করে কি ভালো বডি বানানো সম্ভব? প্রোটিন তো খাচ্ছি, তবুও বডি হচ্ছে না কেন? ওজনও বাড়ছে না, এবার আমি কি করব? এমন হাজারো প্রশ্ন নিশ্চয়ই তোমার মনেও ঘুরপাক খায়। তাই আজ আমি তোমাদের সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা 10টি প্রশ্নের উত্তর একবারে সহজ ভাষায় দিতে চলেছি। তবে তার আগে বডি বানানোর বেসিক সায়েন্সটা বুঝে নাও। বডি বানানোর প্রথম ধাপ হলো মাসলস ব্রেক করা, আর এই কাজটা আমরা ওয়ার্কআউটের মাধ্যমেই করি। এখন সেই ওয়ার্কআউট তুমি বাড়িতে করো, জিমে করো, ছাদে করো, বারান্দায় করো, কিংবা পাড়ার মাঠে করো, যদি ঠিকমতো মাসলসে চাপ দিতে পারো তাহলে মাসলস ব্রেক হবেই। তাহলে প্রথম ধাপ শেষ, এবার দ্বিতীয় ধাপ। তুমি যে মাসলস ব্রেক করলে সেই মাসলসকে রিপেয়ার করতে হবে। আর মাসলস রিপেয়ার করার জন্য দরকার দুটি জিনিস। প্রথমটি হলো ডায়েট, দ্বিতীয়টি হলো রেস্ট। এই দুটো জিনিস একসাথে কাজ করে মাসলসকে রিপেয়ার করে। আর মাসলস যখন রিপেয়ার হয় তখন সেটা আগের চেয়ে আরও বড় এবং শক্তিশালী হয়ে ওঠে। এখন যেহেতু বেসিকটা বুঝে গেছো, চলো এবার আসি তোমাদের সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা প্রশ্নগুলোর উত্তরে। প্রশ্ন নাম্বার 1, পুরো শরীরের জন্য সেরা ওয়ার্কআউট কোনটা? মানে এমন কিছু এক্সারসাইজ যেগুলো করলে অনেকগুলো এক্সারসাইজ করার দরকার হবে না, কিন্তু পুরো শরীরও মাসলস গ্রোথ হয়ে যাবে। তাই আমি তোমাদের 3টি ওয়ার্কআউট বলবো। প্রথমটি হলো পুল আপস। পুল আপস করলে তোমার বাইসেপ এবং ব্যাক মাসলস খুব ভালোভাবে ট্রেন হয়। এর সাথে যদি পুশ আপ করো তাহলে চেস্ট, ট্রাইসেপ এবং পুরো আপার বডি দারুণভাবে ট্রেন হবে। আর লোয়ার বডির জন্য আছে স্কোয়াটস। তাই শুধুমাত্র এই 3টি ওয়ার্কআউট, পুশ আপস, পুল আপস এবং স্কোয়াটস, নিয়মিত বাড়িতে করেও তুমি ভালো পরিমাণে মাসলস তৈরি করতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 2, জিম কখন জয়েন করা উচিত? অনেকে জানতে চায় জিম জয়েন করার কোনো নির্দিষ্ট বয়স আছে কিনা। দেখো, জিম জয়েন করার আলাদা কোনো বয়স নেই, তবে আমার পরামর্শ হলো আগে অন্তত 3 থেকে 6 মাস বাড়িতেই ওয়ার্কআউট করো। পুশ আপস, পুল আপস, স্কোয়াটস করে নিজের বডিকে শক্তিশালী বানাও। তারপর জিমে গিয়ে ভারী ওয়ার্কআউট শুরু করো। মানে জিনিসটা এমন যে জিমে ভর্তি হওয়ার আগে নিজের শরীরকে একটু প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল পর্যন্ত নিয়ে যাও, তারপর তুমি কলেজে ভর্তি হও। এবার কোয়েশ্চেন নাম্বার 3, সপ্তাহে কয়দিন ওয়ার্কআউট করা উচিত? সপ্তাহে কমপক্ষে 3 দিন ওয়ার্কআউট করতেই হবে, তবেই ভালো মাসলস গ্রোথ হবে। আর হায়েস্ট 5 থেকে 6 দিন ওয়ার্কআউট করতে পারো। 1 থেকে 2 দিন রেস্ট নিলে সেটা তোমার মাসলস গ্রোথের জন্য আরও ভালো হবে। তাই সপ্তাহে অন্তত 3 দিন ওয়ার্কআউট করা খুবই জরুরি। কোয়েশ্চেন নাম্বার 4, ওজন কিভাবে বাড়াবো? এই প্রশ্নটা তো প্রায় জাতীয় প্রশ্ন হয়ে গিয়েছে। দেখো, ওজন বাড়ানোর জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো তোমার শরীরকে সুস্থ রাখতে হবে। যদি শরীর সুস্থ না থাকে তাহলে হাজার ভিডিও দেখো, লাখ টিপস ফলো করো, তবুও ওজন বাড়বে না। খুব বেশি রোগা হওয়ার মানে অনেক সময় শরীরের ভেতরে কিছু ঘাটতি রয়েছে। শরীরকে সুস্থ রাখতে কিছু জিনিস খুবই গুরুত্বপূর্ণ। শরীরের ভেতর ভিটামিন, মিনারেলসের যেন অভাব না ঘটে। আজকাল মানুষের সবচেয়ে বড় প্রবলেম কি জানো? শরীরে লো এনার্জি, দুর্বল ইমিউনিটি, ডাল স্কিন আর আনহেলদি লাইফস্টাইল। আমরা অনেক ধরনের সাপ্লিমেন্ট খাই, কিন্তু অনেক সময় আমাদের বডি সেই কমপ্লিট নিউট্রিশন পায় না যেটা তার সত্যি দরকার। এমন সময় একটা সুপার ফ্রুট আছে যেটাকে সারা বিশ্বে তার দুর্দান্ত নিউট্রিশন প্রোফাইলের জন্য চেনে। ওর নাম হলো সি ব্রাকথ্রন। ফাইটিকা সি ব্রাকথ্রন জুস এই পাওয়ারফুল সুপার ফ্রুট থেকেই তৈরি। সি ব্রাকথ্রন প্রাকৃতিকভাবে ভিটামিন সি, ওমেগা 3, 6, 7 এবং 9 ফ্যাটি অ্যাসিডের পাশাপাশি প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই নিউট্রিয়েন্টস আপনার ইমিউনিটি, স্কিন হেলথ, হার্ট ওয়েলনেস এবং ওভারঅল ডেইলি ভাইটালিটিকে সাপোর্ট করতে সাহায্য করে। আপনি যদি চান আপনার বডি প্রতিদিন ভালো নিউট্রিশন পাক এবং আপনি নিজেকে আরও অ্যাক্টিভ ফিল করতে চান, তাহলে এই জুস আপনার ডেইলি রুটিনের একটা ভালো অংশ হতে পারে। আর এর একটা বিষয় আমার ভালো লেগেছে, সেটা হলো এর কোয়ালিটি। এটা ফুড গ্রেড পেড বোতলে আসে এবং এর জন্য সার্টিফাইড ফুড গ্রেড পেড প্যাকেজিং ব্যবহার করা হয়েছে। অর্থাৎ প্রোডাক্টের সেফটি আর কোয়ালিটির দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও এতে আপনি ফ্রুটের ন্যাচারাল টেস্ট পাবেন, কোনো আননেসেসারি আর্টিফিশিয়াল ফ্লেভার ছাড়াই। শুধু প্রতিদিন 10 থেকে 20 ml ফাইটিকা সি ব্রাকথ্রন জুস আপনার রুটিনে অ্যাড করুন এবং এই নিউট্রিয়েন্ট রিচ সুপার ফুডের বেনিফিটস আপনি উপভোগ করুন। তাই ফাইটিকা সি ব্রাকথ্রন জুসের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনি এটা চেক আউট করে দেখতে পারেন। কোয়েশ্চেন নাম্বার 5, ওয়ার্কআউটের সময় খুব ক্লান্ত লাগে, কি করব? অনেকেই বলেন, দাদা দুটো সেট করতে ব্যাটারি 1%-এ চলে যায়। যদি ওয়ার্কআউটের সময় খুব ক্লান্ত লাগে তাহলে একটা সহজ উপায় বলে দিই। ওয়ার্কআউটের 15 মিনিট আগে 1 কাপ কফি খেয়ে নাও। নেসক্যাফে হোক বা যে কোনো কফি, কারণ কফিতে থাকা ক্যাফেন তোমার শরীরে এনার্জি বাড়াতে সাহায্য করবে। ফলে ওয়ার্কআউটের সময় অনেক বেশি ফ্রেশ এবং শক্তিশালী অনুভব করবে। কোয়েশ্চেন নাম্বার 6, হাইট কিভাবে বাড়াবো? এই বিষয়ে আমি আগেও অনেক ভিডিও বানিয়েছি, তবে একটা সহজ টিপস দিচ্ছি। ওয়ার্কআউট শেষ হওয়ার পর 5 থেকে 6 মিনিট স্ট্রেচিং করো। যে কোনো স্ট্রেচিং এক্সারসাইজ করতে পারো যেখানে শরীর ভালোভাবে স্ট্রেচ করা হয়। এটা হাইট বাড়ানোর ক্ষেত্রে সাহায্য করতে পারে। এই বিষয়ে বিস্তারিত ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বা আই বাটনে দিয়ে দেবো, আপনি ওখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। কোয়েশ্চেন নাম্বার 7, ডাইজেশন কিভাবে ভালো করব, মানে হজম শক্তি কিভাবে ভালো করব?
বডি বানাতে চাইলে ডায়েট খুব গুরুত্বপূর্ণ, কিন্তু খাবার যদি হজমই না হয় তাহলে সেই ডায়েটের লাভটা কি আছে? তাই শুধু খাওয়া নয়, খাবার হজমটাও সমান জরুরি। এর জন্য খাবার খাওয়ার পর 5 মিনিট বজ্রাসনে বসে থাকো, মাত্র 5 মিনিট। এতে হজম অনেক ভালো হবে এবং খাবারের পুষ্টিগুণ শরীর ভালোভাবে শোষণ করতে পারবে, যা মাসেলস গ্রোথ এবং ওজন বাড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোয়েশ্চেন নাম্বার 8, বডি বানানোর সময় রানিং করা যাবে? অবশ্যই যাবে। অনেকে মনে করেন রানিং করলে সব মাসেলস গায়েব হয়ে যাবে। এটা পুরোপুরি ভুল ধারণা। হালকা রানিং করলে কোনো সমস্যা নেই, বরং শরীরের মেটাবলিজম ভালো থাকে। সকালের হালকা রোদে রানিং করলে শরীরে ভিটামিন ডি তৈরি হয়, যা হাড়কে শক্তিশালী এবং মজবুত করতে সাহায্য করে। তাই রোগা হও, মোটা হও, হালকা রানিং সবার জন্যই ভালো। কোয়েশ্চেন নাম্বার 9, শরীর চওড়া করার জন্য কোন ওয়ার্কআউট সব থেকে ভালো? শরীর চওড়া দেখাতে চাইলে ব্যাক মাসেলস বড় করা খুবই জরুরি, কারণ পিঠের মাসেল যত বড় হবে শরীর তত চওড়া দেখাবে। আর ব্যাক ট্রেনিং শরীরের টেস্টোস্টেরন লেভেলকে বাড়াতেও সাহায্য করে। ব্যাক মাসেলসের জন্য সবচেয়ে সেরা ওয়ার্কআউট হলো পুল আপস। হ্যাঁ, সেই দরজায় ঝুলে বানরের মতো ওঠানামা করার এক্সারসাইজ দেয়। কোয়েশ্চেন নাম্বার 10, 1 মাস পুল আপস করলে কি হবে? পুল আপসের উপকারিতা নিয়ে আমি আলাদা একটি ভিডিও বানিয়ে রেখেছি। এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছ সেটাতে ক্লিক করো, সেখানে জানতে পারবে টানা 1 মাস পুল আপ করলে তোমার শরীরে কি কি পরিবর্তন আসতে পারে। তাড়াতাড়ি ভিডিওটা দেখে নাও। এই ছিল আপনাদের করা মোস্ট 10টি প্রশ্নের উত্তর। এই প্রশ্নগুলি আমি আপনাদের কাছ থেকে প্রায় পেয়ে থাকি, তাই ভাবলাম আপনাদের উত্তর দেওয়া খুবই জরুরি। আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে আপনারা জানেনই। যদি এইরকম প্রশ্ন উত্তর ভিডিও আপনি আরও দেখতে চান তাহলে কমেন্ট করে আমাদের জানান, আমরা আবার নিয়ে আসবো।